আজকে খাসির ব্যবসা ভুনা করব, তো এটা কিভাবে করি, গন্ধ ছাড়া কিভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, সবাই ফুল ভিডিওটা দেখবেন, টিপসও দেখাবো। তো এখানে আমি খাসির নিয়েছি এখানে ব্যবসা, তো দেখুন একবার টাটকা। তো এটা এখন আমি কিভাবে প্রসেসিং করি, কিভাবে পরিষ্কার করি, সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা। তো এই যে দেখুন ফার্স্টে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তারপরে এটা গরম পানিতে সিদ্ধ দিবেন এভাবে। গরম পানিতে সিদ্ধ দিলে এটার যে বাজে একটা রক্ত আছে সেটা বের হয়ে যাবে। তারপরে এটা ভালো করে ফুটিয়ে নেবেন। ফোটানো হলে দেখবেন একটু ফুলে যাবে। ফুলে এখানে গরম দেখে পানি গরম, সেজন্য ফুলে উঠছে। আবার যখন এটা ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন তখন কিন্তু এটা হয়ে যাবে, মানে এখন বেশি দেখা গেলেও পরে আবার কমে যায়। তো এটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিছি একসাথে সব। এটা আমি তেলে ভেজে নেব। আর ওইটা আমি অফ ক্যামেরায় ভালো করে ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে দেখুন আমি ভালো করে ধুয়ে এখন করে নিয়েছি। এখন পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। তো এই যে দেখুন আমি ব্যবসাগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এখানে কিছু মশলা দিয়ে দিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম এখানে। তারপর আমি এখানে পেঁয়াজটা ভাজা করে তারপর অন্যান্য মশলা দিয়ে দেব। এভাবে যদি ব্যবসা করে ভুনা করেন খুবই মজা। এটা খিচুড়ি দিয়ে, পোলাও দিয়ে খেতে, গরম গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া যায় সব কিছু। এখানে আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। দেখুন এখন এই যে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি একবার। আমি এই মশলা দিয়ে ভেজে নেব একটু। এখন ব্যবসাটা এই তেলের ভিতরে, পেঁয়াজের ভিতরে মশলা দিয়ে আমি ভেজে তারপর একটু পানি দিব পরে। তো এইভাবে যদি রান্না করেন দেখবেন ব্যবসায় একটা যে গন্ধ আছে সেই গন্ধটা, খাসির মাংসর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না, চলে যাবে মশলা ভালো করে দিলে। তো এই যে দেখুন পানিও দিয়ে দিছি আমি। এখন এই পানিতে ভালো করে কষিয়ে নিব। তারপরে কিছু আলু দিয়ে দিলাম। দেখুন তো আপনারা মন চাইলে আলু স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন। তো আমার একটু আলু ভালো লাগলে সেই জন্য আলু দিয়ে দিলাম ছোটো ছোটো পিস করে। তারপর পানি দিয়ে দিলাম। এখন আবার এটা এই পানিতে সিদ্ধ হয়ে যাবে পুরো, আর পানি দিব না। প্রথম কষিয়ে নিয়েছি হালকা পানি দিয়ে, তারপর একটু বেশি পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই পানিতে পরে সিদ্ধ হয়ে যাবে দেখবেন। তো এই যে দেখুন সবাই ফুল ভিডিওটা দেখবেন, লাইক দেবেন সবাই, প্লিজ সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে নেবেন। তো এই যে দেখুন আমি সব কিছু দিয়ে দিছি এখানে, হয়ে গেছে প্রায়, আর একটু হবে। তারপর আমি টালা জিরে গুঁড়ো দিয়ে দিছি অফ ক্যামেরায়। তারপর শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে কষানো হয়ে গেছে দেখুন, আর একটু পানি আছে, পুরো ভাজা ভাজা করবো, ঝোল রাখবো না একটু। তো এভাবে খেলে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই যে দেখুন তো এই যে দেখুন হয়ে গেছে, দেখুন পুরোপুরি হয়ে গেছে একবারে। অনেক মজা হয়েছে, এটা খেতে খুবই মজা।
তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। তারপরে এখানে আমি কিছু পোলাও রান্না করব। তো তেল দিয়ে দিলাম প্রথমে ফার্স্টে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তারপরে এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, দেখুন। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন এটা তেলের ভিতরে ভেজে নেব। তারপরে চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, এখন আমি চালটাও দিয়ে দিলাম। চালটা পেঁয়াজ ভালো করে ভুনা করে নিব। এখন চালটা ভুনা হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো। আর পোলাও রান্না তো অনেক সহজ, এটা যে কেউ পারে। তেলের মধ্যে ভেজে তারপর আমি পানি দিয়ে দেবো আবার সেদ্ধ হওয়ার জন্য। তো এইভাবে যদি রান্না করে খান দেখবেন খুবই মজা। আর পোলাওরা তো বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে। এই যে দেখুন প্রায় ভাজা হয়ে আসছে, এখন পানি দিয়ে দেবো আমি। তো এই যে পানি দিয়ে দিলাম, দেখুন গরম পানি আছে। আর পোলাও হতে বেশি টাইম লাগে না, একবারে কম সময় হয়ে যায়। সবাই ফুল ভিডিওটা দেখবেন। আজকের রেসিপিগুলো কেমন লাগছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন। দেখুন তারপরে একটু দুধ দিয়ে দিলাম, কারণ পোলাওতে দুধ দিতে হয়, দুধ দিলে একটু সাদা হয় পোলাও। তো এই যে দেখুন, আর আমি যেহেতু পেঁয়াজ দিছি, যারা একবার সাদা ধবধবা পোলাও খেতে চান তারা পেঁয়াজ দিবেন না। পেঁয়াজ ভাজলে মানে লাল হয়ে যায়, একটু লাল লাল হয়ে যায়। তো আমারটা একটু পেঁয়াজ দিয়েছি সেই জন্য, যেহেতু আমরাই খাবো, এটা মেহমানের জন্য না, সেই জন্য। এই যে দেখুন হয়ে গেছে, এখন দমে দিয়ে দেবো, চুলায় বসিয়ে রাখবো। তো হয়ে গেছে ঝরঝরা পোলাও একবারে। এখন ঢেকে রাখবো। তো এই যে দেখুন হয়ে গেছে গা। আমি যেহেতু পেঁয়াজ লাল করে দিয়েছি সেই জন্য একটু লাল হয়েছে পোলাও। আর আপনি যদি সাদা পোলাও রান্না করতেছেন তাহলে পেঁয়াজ ভাজবেন না, পেঁয়াজ ভাজলে কিন্তু পোলাওটা লাল হয়ে যায়। তো আপনারা পেঁয়াজটা পরে দিতে পারেন এইভাবে। তো এই যে দেখুন আমার কত সুন্দর হয়েছে পোলাও, খেতে অনেক মজা। এটা মাছ ভাজা, মাছ, তারপর মাংস, সব কিছু দিয়ে পোলাও খেতে ভালো লাগে। ভর্তা দিয়েও পোলাও খেতে ভালো লাগে। বাসমতি পোলাও কে কে খাবেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ফুল ভিডিও দেখবেন।